নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। হট সিটে হট টকের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। অনেক মানুষজন, আপনারা কেন বলছি, সাধারণ মানুষজন প্রত্যেকেই কিন্তু কৌতূহল ছিল এই উপনির্বাচন, কালীগঞ্জ উপনির্বাচন। যদিও উপনির্বাচনের খুব একটা গুরুত্ব থাকে না, বিশেষ করে 2026 কয়েক মাস বাদে বিধানসভা নির্বাচন, কিন্তু এত দুর্নীতির অভিযোগ, চাকরি নিয়ে অভিযোগ, স্বাস্থ্য নিয়ে অভিযোগ, খাদ্য নিয়ে অভিযোগ, দুর্নীতির পাহাড় বলতে যা বোঝায়, পাহাড় প্রমাণ অভিযোগ কিন্তু শাসক দলের বিরুদ্ধে। তার উপর সংখ্যালঘু তোষণ থেকে শুরু করে নানান রকম হিন্দুত্ব 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 একদম এনক্রিপ্ট করে দেওয়া হয়েছিল। তারপরও কালীগঞ্জে কিন্তু 51,000+ ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ, বিজেপি দ্বিতীয় স্থান এবং কাবিল উদ্দিন শেখ কংগ্রেসের ক্যান্ডিডেট তৃতীয়। তাহলে প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই কি মানুষ ভরসা রাখলো? হটটকের প্রথমেই আমরা এই টপিক দিয়ে শুরু করছি, তারপর আরও দুটো খুব গুরুত্বপূর্ণ টপিক থাকবে, আপনারা শুনতে থাকবেন। অর্কপ্রভ সরকার আমার বাদিকে বসে আছেন, হটটকে যার বিশ্লেষণ আপনারা শোনেন, জানেন এবং বিভিন্ন মতামত দেন। অর্কদা, আপনাকে স্বাগত আজকের পর্বে। প্রথমেই কালীগঞ্জ উপনির্বাচন, এত দুর্নীতি নিয়ে কিন্তু একটা অ্যাসিড টেস্ট ছিল বলা যায় 2026-এর আগে। এটা তো মাইনরিটি ডমিনেটেড কেন্দ্র, এখানে তো তৃণমূলই জিতবে এবং যেভাবেই জিতেছে। আর বিজেপি যে ভোট পেয়েছে সেটা হিন্দু ভোট, এটাই তো হওয়ার কথা ছিল। সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে তৃণমূল জিতবে এবং হিন্দু অধ্যুষিত অঞ্চলে বিজেপির জেতার সম্ভাবনা প্রবল, এভাবেই ভোট হবে। তো এখানে তো তৃণমূল জিতবে সবাই জানতো। বাংলা মিডিয়ার দুর্ভাগ্য, ওরা বোঝেও না কিছু। কি বলে এটা কিসের লিটমাস টেস্ট, কিসের অ্যাসিড টেস্ট? যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেখানে তৃণমূল জিতবে। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোটটাকে কনসলিডেট করেছেন। এই উপনির্বাচন থেকে এটাই প্রমাণিত হলো যে মুসলিম ভোটটা এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, বাম কংগ্রেস সেখানে কোনো আঁচড় কাটতে পারেনি। এটা দক্ষিণবঙ্গের ফেনোমেনন। উত্তরবঙ্গের বিষয়টা আলাদা। কিন্তু হিন্দু ভোট, বিজেপি যে ভোটই পেয়েছে, তারা দ্বিতীয় স্থান পেয়েছে, তা সবকটা হিন্দু ভোট। কলকাতা একটা ইন্টারেস্টিং পার্ট, বিজেপি এবং কংগ্রেস এটা তো ত্রিমুখী লড়াই হয়েছে। দুজনের ভোট যদি কালেকটিভলি আপনি অ্যাড করেন, সেটাও কিন্তু আলিফা আহমেদ যা ভোট পেয়েছে তার থেকে বেশি। দাদা, বাম কংগ্রেস যে ভোটটা পেয়েছে সেটাও মুসলমান ভোট, সামান্য কিছু হিন্দু ভোট। বিজেপি একটা মুসলমান ভোটও পায়নি, যা পেয়েছে পুরো হিন্দু ভোট। ব্যাস, এর থেকেই তো স্পষ্ট। যেখানে 60% উপর মুসলমান, সেখানে তো এই ধরনের ফলাফলই হবে, এর মধ্যে অবাক হওয়ার তো কিছু নেই। না, তাহলে আপনি বলছেন যে সংখ্যালঘু ভোট, যেটা আগের পর্বে আমরা করেছিলাম, যে সংখ্যালঘু ভোটকে তৃণমূল ধরে রাখতে পারছে। দক্ষিণবঙ্গে পারবে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আমি স্যাঙ্গুইন নই। বেশ, দক্ষিণবঙ্গে পারবে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনি স্যাঙ্গুইন নয়। ওকে, তাহলে এই ভোট, এই যে কালীগঞ্জের যে উপনির্বাচনের রেজাল্ট, এর সঙ্গে 2026-এর হিন্দুত্ব ধাক্কা খেলো কোথাও? এটা তো তৃণমূলেরই সিট ছিল। আপনারা যখন বিষয়টা নিয়ে আলোচনা করবেন, বিষয়ের গভীরে যাবেন। হিন্দুত্বটা এরকম কোনো বিষয় না। ভোটটা হবে হিন্দু আর মুসলমান আড়াআড়ি ভাবে। যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ সেখানে তৃণমূল জেতার সম্ভাবনা প্রবল, অন্তত দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে মুসলমান ভোট তৃণমূল একচেটিয়া পাবে না, বাম কংগ্রেস সেখানে থাবা বসাবে। কিন্তু হিন্দু ভোটের সংখ্যাগরিষ্ঠ বিজেপি পাবে এবং কালীগঞ্জেও সেটাই হয়েছে। বেশ, কিন্তু অর্কদা, দেবাংশু ভট্টাচার্য কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে তৃণমূল, বিজেপি যে হিন্দুত্ব শুভেন্দু অধিকারীকে মার্ক করে বলেছেন যে হিন্দু ভোট কিন্তু তৃণমূলের দিকে চলে এলো বিজেপির থেকে, কারণ মার্জিনটা বেড়েছে। 47,000 ছিল, 51,000 হয়েছে। রাইট, তাহলে মার্জিনটা বাড়লো। তো বাই ইলেকশন তো সবসময় বাড়ে মার্জিন, বাই ইলেকশনকে দিয়ে জাজ করবেন না। ওখানে এমনি ইলেকশন হলেও তৃণমূল জিতবে, 2026-এও জিতবে, একই রকম ব্যবধানে জিতবে, 19-20। আর ওই মেয়ে দাঁড়িয়েছে বাবার মৃত্যুর পর। হিন্দু ভোট তৃণমূল পাবে না কেন? সামান্য অংশ পায়, ম্যাক্সিমাম বিজেপি পায়। নইলে বিজেপি এই ভোটগুলো কোত্থেকে পেল? যে কটা ভোটে পেয়েছে সব হিন্দু ভোট। মুখ্যমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে কালীগঞ্জের মানুষজনদের। এইগুলো তো রুটিন ব্যাপার, এর সাথে কি বৃহত্তর রাজনীতির কোনো সম্পর্ক নেই। তাহলে এটা কোনো সেটব্যাক নয় বলছেন? কারোর কাছে তৃণমূলে উচ্ছ্বসিত হবে না, বিজেপিও ভেঙে পড়বে না, এটা হওয়ার ছিল, হয়েছে।
বেশ, ওর কথা যা বললেন এটা কিন্তু প্রেডিক্টেবল ছিল, তাতে কোনো ভোট ইনট্যাক্ট, যে হিন্দু ভোটই সব বিজেপি পেয়েছে, বিজেপি যে পার্সেন্টেজ ভোট পেয়েছে, বিজেপি যদিও 4% ভোট পেয়েছে সবকটা হিন্দু ভোট, বেশ, কোনো মাইনরিটি ভোট পায়নি না, এক একটা পেতে পারে, ইনসিগনিফিকেন্ট। রাইট। তাহলে হিন্দু ভোটের সুইং যেটা বলা হচ্ছিল, শুভেন্দু অধিকারী যখন প্রচারে সেখানে গেছিলেন, সেটা থেকে রিফ্লেক্টেড হচ্ছে। যা ভোট বিজেপি পেয়েছে, বিজেপি তো সেকেন্ড পজিশনে, সবটাই হিন্দু ভোট। বেশ, তাহলে এই যে কালীগঞ্জ আমরা যে ডিসকাশন করছি, অর্থাৎ আমরা যে আলোচনা করছি, এই কালীগঞ্জ উপনির্বাচনের দিকে কিন্তু গোটা বাংলার চোখ ছিল। কারণ আপনারা জানেন এই উপনির্বাচন 2026-এ বিধানসভা নির্বাচনের আগে কার্যত একটা ফাইনাল রিহার্সাল বলা যায়, এবং দুটো দলের কাছেই, অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেস, যার বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে কিন্তু এত দুর্নীতির অভিযোগ, এত সংখ্যালঘু তোষণের অভিযোগ, এবং সবথেকে বড় ইস্যু হিন্দুত্ব, অর্থাৎ প্রধান বিরোধী দল রাজ্যের বিজেপি এই হিন্দুত্ব ইস্যু নিয়ে কিন্তু গোটা বাংলার মানুষকে কিন্তু ইনজেক্ট করার চেষ্টা করেছে, এবং বিধানসভাতেও কিন্তু বিধায়কদের মধ্যে হাতাহাতি হচ্ছে রীতিমতো, প্রায় প্রতিদিন ওয়াকআউট করছে। সুতরাং এই আবহাওয়ার মধ্যে বিধানসভা ভোটের ঠিক আগে উপনির্বাচন হলেও যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু ছিল, এবং এদিকে কিন্তু সবাই তাকিয়েছিল। এবং এই প্রথমবার হয়তো ইলেকশন কমিশনও খুব স্ট্রিক্টলি বাই ইলেকশন, যেখানে বিরোধীরা বিভিন্ন রকম অভিযোগ করে সেন্ট্রাল ফোর্স নিয়ে, এবং ওয়েবক্যাম কাস্টিং সমেত সব কিছুই কিন্তু ভীষণ মাইনরলি এবং মেটিকুলাসলি করেছে বলা ভালো, যার ফলে খুব একটা বড় অভিযোগ কিন্তু আসেনি। ভাই পোলিংও কিন্তু বেশ ভালো, 70% অ্যাবাভ পোলিং হয়েছে, কিন্তু শেষে দেখা গেল কি 51,000-এর বেশি মার্জিনে কিন্তু তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ তিনি কিন্তু জিতলেন। সেকেন্ড বিজেপি হলো, এবং থার্ড কংগ্রেস এবং বাম জোট। তাই ত্রিমুখী লড়াইতে কিন্তু আমরা এটা দেখলাম যে তৃণমূলই কিন্তু জিতলো, অর্থাৎ মমতাতেই জনতা আস্থা রাখলো। এই জেতার পর কুণাল ঘোষ কি বলেছেন এবং তার কি প্রতিক্রিয়া, কিভাবে তিনি রিয়্যাক্ট করেছেন এবং কি বলেছেন বিজেপি এবং কংগ্রেস সিপিএমের বিরুদ্ধে, শুনুন। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন, বিপুল জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীর, তৃণমূল কংগ্রেসের প্রার্থীর। আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ভোটারদের, মানুষকে, এবং আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই যে আবার এই বিজেপি হারলো, আবার এই কংগ্রেস সিপিএম হারলো। চূড়ান্ত সাম্প্রদায়িক ভেদাভেদ বিষমূলক প্রচার করেছে, ওখানে সুকান্তবাবু, শুভেন্দুবাবু সবাই গেছেন। আমাদের শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেতে পর্যন্ত হয়নি, মানুষ সঙ্গে আছেন। আমাদের সাংগঠনিক নেতৃবৃন্দ, তৃণমূল স্তরের কর্মীবৃন্দ এবং মানুষ উন্নয়নের রাজনীতি তার পক্ষে আর ঘৃণার রাজনীতির বিরুদ্ধে। আর বিজেপি এই নেতারা যত ভুলভাল কথা বলে যাচ্ছেন, ব্যর্থতা। সুকান্ত মজুমদার সভাপতি হিসেবে লজ্জা হওয়া উচিত। কমছে সিপিএম এখনো শূন্য, কংগ্রেস শূন্য। তৃণমূলের বিরুদ্ধে এত অপপ্রচার, এত কুৎসা, এত চক্রান্তের পরেও বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছেন। কেন্দ্রের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলেও গত ভোটগুলোর সঙ্গে তুলনা করে দেখুন, তৃণমূল বাড়ছে আর বাকিদের কমছে। বিজেপি কমলো। ব্যর্থতা কার? বিজেপির এই নেতৃত্বের এবং বাংলার মানুষের সাফল্য যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছেন। তাহলে আপনারা শুনলেন যে কুণাল ঘোষ তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখলেন যে কিভাবে তিনি বললেন। সবথেকে ইন্টারেস্টিং কি বলুন তো, সবথেকে ইন্টারেস্টিং এটাই তিনি বললেন যে সেখানে শুভেন্দু অধিকারী গেছেন, প্রচার করতে গেছেন কালীগঞ্জে, সেখানে সুকান্ত মজুমদার গেছেন প্রচার করতে, কিন্তু কুণালবাবু বলছেন যে সেখানে অভিষেক ব্যানার্জিকে যেতে হয়নি, সেখানে মুখ্যমন্ত্রীকে তো যেতেই হয়নি। সেখানকার যারা নেতা নেত্রী আছেন, সংগঠন দেখেন, তারাই কিন্তু এই উপনির্বাচনকে উৎরে শুধু দিল নয়, উপনির্বাচনকে একদম কেকওয়াক বলা যায়। 51,000 ইজ আ ম্যাসিভ মার্জিন, বেশ বড় মার্জিন, এবং গতবার যে মার্জিন ছিল তার থেকেও কিন্তু বেশি। 2024-এ সেখানে
যা মার্জিন ছিল তার থেকেও কিন্তু বেশি মার্জিনে তৃণমূল প্রার্থী জয়লাভ করলেন। তাহলে শেষ পর্যন্ত হিন্দু ভোট নিয়ে যে এত কিছু বিজেপি সামনে আনতে চাইলো, ইন্টারেস্টিংলি আমরা ডিসকাস করেছি, নিয়ে অর্কদাকেও জিজ্ঞেস করেছিলাম, আপনারা শুনেছেন অর্কদা কি বলেছেন, যেখানে দেবাংশু ভট্টাচার্য বলছেন যে হিন্দু ভোট সুইং করে গেছে, তো বিজেপির হিন্দু ভোট তৃণমূলে চলে গেছে, না হলে এই মার্জিন কি করে হলো, এটাও একটা ফ্যাক্টর। তাহলে কুণাল ঘোষ যেভাবে বললেন যে সেখানে কিন্তু তৃণমূলের যারা অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রীকে কিন্তু যেতে হয়নি, সেরকম বড় মাপের ববি হাকিম গেছিলেন যদিও, সেরকম বড় মাপের নেতা নেত্রী কিন্তু সেখানে যায়নি, সেখানে স্থানীয় নেতৃত্ব এবং দু একজন কলকাতা থেকে গিয়ে সেখানে প্রচার করেছেন, এবং তাতেই কিন্তু একদম বিজেপি কংগ্রেস সিপিএম সাফ একদম 51,000 প্লাস মার্জিন। তাহলে মমতাতেই জনতা আস্থা রাখলো। এখন প্রশ্ন হচ্ছে এই মাইনরিটি ভোট, যে সংখ্যালঘু ভোট, যেটা নিয়ে আমরা আগেও হট সিটে হট টক পর্ব করেছি, স্প্লিট হলে কোন দলের লাভ হলো, এবং হিন্দু ভোট যেটা নিয়ে শুভেন্দু অধিকারী বারবার বলেন, এই হিন্দু ভোট যখনই হিন্দু বুথগুলো ধরা হবে, অঞ্চলগুলো ধরা হবে, তখনই দেখবেন সব হিন্দু ভোট এক জায়গায় যাচ্ছে। আদৌ কিন্তু মার্জিনটা বাড়লো। এখন আমাদের চুলচেরা বিশ্লেষণ করতে হবে, দেখতে হবে যে হিন্দু ভোট স্প্লিট হয়ে কি বিজেপির ভোট তৃণমূলে গেল, না সংখ্যালঘু ভোট কংগ্রেস সিপিএম যে অ্যামাউন্ট অফ ভোট পেয়েছে, যদিও ওর কথা বলছেন যে আগেও সেই ভোটই পেয়েছে আগের ইলেকশনে, লোকসভা ইলেকশন এবং আগে বিধানসভা ইলেকশনে, 26-এ কংগ্রেস সিপিএম যদি জোট হয় তাহলেও কি একই রেজাল্ট থাকবে, নাকি তৃণমূলের এই ডিক্টেটরশিপ বলা যায়, আস্থা বলা যায়, মমতাতেই আস্থা জনতা যেটা বললাম সেটাই চলতে থাকবে, সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। এই নিয়ে আমরা কথা বলেছিলাম অর্কপ্রভ সরকারের সঙ্গে, আপনারা তার বিশ্লেষণ শুনলেন, এবং শেষ কথা মানুষজন বলবেন, আপনারা বলবেন। এবার আমরা দ্বিতীয় টপিকে আসবো। অর্কদা, খুব ইন্টারেস্টিং যে বাংলায় কি নতুন কোনো হিন্দুত্ববাদী দল হচ্ছে, রাজনৈতিক দল হচ্ছে, এরকম কিন্তু শোনা যাচ্ছে। অর্কদা, সল্টলেকে মিটিং হয়েছে, সেখানে বিজেপি ওইসব রুটলেস ওয়ান্ডার, পুরনো বিজেপির লোক, এখন বিজেপি ওদের পাত্তা দিচ্ছে না, তৃণমূলের মদদে একটা কিছু করার চেষ্টা করছে, দাঁড়াবে না। দিলীপ ঘোষ তো অবশ্য অস্বীকার করেছে বিষয়টা, বলে না আমি বিজেপিতেই থাকবো। ও হলে কি হবে, দিলীপ ঘোষ অপ্রাসঙ্গিক হয়ে যাবে, আরও অপ্রাসঙ্গিক হয়ে যাবে। না, আমার প্রশ্ন সেটা না, আমার প্রশ্ন রিতেশ তিওয়ারির নাম শোনা যাচ্ছে, সেখানে যারা নিষ্ক্রিয় বিজেপিতে তারা যদিও ডিনাই করছে জিনিসটা, কিন্তু এটা করলে কার লাভ হবে? এই যে যদি বঙ্গীয় হিন্দু সেনা নামও নাকি ঠিক হয়ে গেছে, যেখানে দাঁড়াবে সেখানে জামানত জব্দ হবে, এটাই হবে। তৃণমূলের মদতে এইসব দল যদি আত্মপ্রকাশ করে, তৃণমূলের মদতে কেন বলছেন? তৃণমূল চাইবে বিজেপির মধ্যে একটা করতে, এসব হয়। বিজেপিও চায় তৃণমূল ভাঙিয়ে একটা অন্যরকম কিছু তৈরি করতে, ওগুলো কোনো ফ্যাক্টরই নয়। পোলারাইজেশনের আবহে ভোট হবে, যারা বিজেপিকে দেওয়ার তারা বিজেপিকে দেবে, যারা তৃণমূল, মানে আপনি বলেছেন হ্যাঁ মমতা না মমতা, এতে ইনসিগনিফিকেন্ট এইসব ভেঞ্চার, এগুলো কোনো মানেই হয় না। এগুলো খবরে কাগজ কিছু খবর করে ওই পুরনো অতৃপ্ত আত্মা বিজেপির, যাদের কোনো কাজকর্ম নেই বা যাদেরকে কাজে লাগানো হয় না, তাদের হঠাৎ ঘুম ভেঙেছে, তারা মনে করছেন এবার একটা দল করে বিজেপির ভোট কাটবে, এবং তৃণমূল অবশ্যই এতে মদত দেবে সব রকমভাবে। তা অনেকে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বিজেপির রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে থাকার জন্য, অ্যাটেনশন ড্র করার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের এরকম ধরনের কোনো কিছু। উনি বিজেপির রাজ্য সভাপতি হবেন না। যে সমস্ত রাজনৈতিক বিশ্লেষক এই ধরনের কথা বলেন তারা বোঝেনি না বাজার গরম করার জন্য। উনি 6 বছর রাজ্য সভাপতি ছিলেন, কোনো মতেই উনি রাজ্য সভাপতি হবেন না। উনি নির্বাচনে দাঁড়াতে চাইলে বিজেপির টিকিট পাবেন, নির্বাচনে লড়বেন, জেতার হলে জিতবে। উনি বিজেপিতে স্বাগত, বিজেপি করবেন চাইলে, কিন্তু সংবাদ মাধ্যমের সামনে নানা বিষয়ে বিবৃতি দেওয়া বিজেপি নেতৃত্বরা বরদাস্ত করবে না। আর যে সমস্ত লোক এই সমস্ত কথা বলছেন যে উনি 6 বছর রাজ্য সভাপতি ছিলেন, আবার কেন রাজ্য সভাপতি হবে? যোগ্য লোকের কি অভাব আছে যে বারবার ওনাকে ডেকে এনে রাজ্য সভাপতির দায়িত্ব দিতে হবে? যারা এটা বলছে, কোনো বিজেপির কোনো কর্মসূচিতে তাকে ডাকা হচ্ছে না, হ্যাঁ, এবং সব ক্ষেত্রেই তাকে সাইডলাইন করা হয়। এটা তো ব্যাখ্যা। ওনাকে কিভাবে ডাকা হবে? ওনাকে উনি গেছিলেন কেন? মুখ্যমন্ত্রীর জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে অত কথা বললেন কেন? যেখানে বিজেপির কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছে তৃণমূলের হাতে,
সেখানে উনি গিয়ে মুখ্যমন্ত্রীর পাশে বসে রইলেন, প্রশংসা করলেন। উনি যেতেই পারতেন জগন্নাথ মন্দির, অন্য দিনে যেতে পারতেন। উনি ইচ্ছা করে করেছিলেন এটা, অ্যাটেনশন ড্র করার জন্য, দলের সঙ্গে দর কষাকষির জন্য। দেখুন, বিজেপির সঙ্গে এইসব করে পারা যাবে না, ওটা সর্বভারতীয় দল তো। আর দল বিরোধী কিছু হলে সে যত বড় নেতাই হোক, ব্যবস্থা নেওয়া হবে। দিলীপবাবু, বিজেপিতে তার অবদান আছে, কর্মী সমর্থকরাও তাকে পছন্দ করেন, সেই জন্য কঠোর পদক্ষেপ বিজেপি করেন। খুব সিগনিফিক্যান্ট একটা স্টেটমেন্ট কিন্তু দিলীপবাবু করেছেন আপনার দুদিন আগে। তিনি বলছেন তৃণমূল থেকে যারা এসছে তারাই দুর্নীতি করছে এখানে এসে। আমি এই বিষয় নিয়ে বলবো না, এইটুকু বলতে পারি, কাঁচের ঘরে বসে দিলীপবাবু যেন ঢিলটা না ছোড়ে, এইটুকু আমি বলতে পারি। কাঁচের ঘরে বসে দিলীপবাবু যেন ঢিলটা না ছোড়ে, এইটুকুই। বেশ, আচ্ছা, এবার আমরা পরবর্তী টপিকে যাব। খুব ইম্পর্টেন্ট টপিক এটা, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট টপিক। তৃণমূলের যুব সংগঠন ও ট্রেড ইউনিয়ন সংগঠন রদবদল, ওর কথা খুব গুরুত্বপূর্ণ, আপনার অবজারভেশন। একটা বিজ্ঞপ্তি দেখলাম, যারা যারা দায়িত্বে এসছে স্থানীয় লোকজন বা জেলার লোকজনই তাদের অনেককে চেনে না। বেশ, আইপ্যাকের রেকমেন্ডেশনও ছিল না, সুব্রত বক্সিরও রেকমেন্ডেশন কি এর মধ্যে ছিল? এই তালিকা আমার ধারণা সম্পূর্ণ আমার স্ট্রিট থেকে হয়েছে, এই ক্যামাক স্ট্রিট থেকে হয়েছে। ছোটবাবু এবং তার ঘনিষ্ঠরা পিক অ্যান্ড চুজ করেছেন। অনেক কর্মী টর্মী তো বসে যাচ্ছেন, অনেক নির্বাচিত প্রতিনিধি অসন্তুষ্ট, তারা প্রকাশ্যে মুখ খুলতে পারছে না। সুব্রত বক্সির রেকমেন্ডেশনকেও মানা হয়নি, আইপ্যাকের রেকমেন্ডেশনকেও মানা হয়নি, এটাই বলছেন তৃণমূলের লোকজন। তাহলে কার রেকমেন্ডেশন? আমার প্রশ্নটাও সেটা, তাহলে এটাই বলছে ক্যামাক স্ট্রিটের ছোটবাবু আর তার পারিষদরা এটা করেছেন। বেশ, আইপ্যাকের প্রতীক জৈন ঘন ঘন নবান্নে যাচ্ছেন, এটা কি ছোটবাবু পছন্দ করছেন না? বেশ, সেই জন্যই কি আইপ্যাকের রেকমেন্ডেশনটাকেও তিনি মানলেন না? জানি না আমি, এটা নিয়ে একটু জল ঘোলা হবে। কিন্তু আমার প্রশ্ন, এর প্রভাব নির্বাচন তো এগিয়ে আসছে, এর প্রভাব বিশেষ করে কর্মীদের কাছে কিন্তু একটা অন্য বার্তা যাবে। এত তাড়াতাড়ি এর প্রভাব কি হবে নির্বাচনে বলা যায় না, এখনো নির্বাচন অনেক দেরি আছে, অনেক ঘটনা ঘটবে এর মধ্যে। তারপরে তখন ভোটের টেম্পোই ওঠেনি, জানুয়ারি থেকে উঠবে, বেশ, তাকে উৎসবের মরশুম আছে, এসব যাক, তারপরে তখন কত জল বয়ে যাবে গঙ্গা দিয়ে কেউ জানে। টু আর্লি টু প্রেডিক্ট। কিন্তু এই যে রদবদলটা নিয়ে আপনি বললেন, এই রদবদলটা কেন মানে করা হলো, কেন কোনোটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা? সংগঠনের তো রদবদল হয়, নতুন মুখ, মানে নরমাল প্রোটোকল বলছেন, নতুন মুখকে আনতে হয়, কাজের মূল্যায়ন করতে হয়। বিধায়করা অনেকে বলছেন যে কিভাবে এদেরকে বাছা হলো, এরা কারা? এরা তো সেভাবে খুব পরিচিত মুখও নয় জেলার রাজনীতি বা সংগঠনের রাজনীতি, তাহলে কোন যুক্তিতে এদেরকে পদ দেওয়া হলো, এটাই অনেকে বুঝছেন না। এবং আইপ্যাকের রেকমেন্ডেশনও মানা হয়নি বহু ক্ষেত্রে, তাহলে আইপ্যাকের রেকমেন্ডেশন মানা হলো না, সুব্রত বক্সির রেকমেন্ডেশন মানা হলো না, তাহলে কিসের ভিত্তিতে এদের নিয়োগ করা হলো, এই প্রশ্নটাই উঠছে। না, সুব্রত বক্সি তো তার ইনস্ট্রাকশন কিংবা তার নলেজে নেই এরকম তো হওয়ার কথা অনেক না। কিছুই হয়, উনি অনেক কিছুই জানেন না। আছেন উনি রাজ্য সভাপতি হিসাবে, তা ওনার কথা তো সবসময় শোনা হয় না, এই ক্ষেত্রেও তাই হয়েছে। অর্থাৎ এর সাথে কি কারা ক্যান্ডিডেট হবে 2026-এ নির্বাচনে? না না, তার সাথে কোনো রকম ভাবে রিলেটেড? এদের মধ্যে কেউ ক্যান্ডিডেট হতেই পারে, ক্যান্ডিডেট অন্যভাবে বাছাই করা হবে, সেই প্রক্রিয়া চলছে। এত তাড়াতাড়ি কিছু হবে না, অনেক সময় লাগবে প্রার্থী বাছাই করতে। বেশ, অর্থাৎ একদম শেষের দিকে আপনাকে জিজ্ঞেস করবো যে আজকে তাহলে কালীগঞ্জের যে রেজাল্ট আমরা পেলাম সামনে, আপনি বলছেন এর সাথে এটা সেটব্যাক নয় বিজেপি, বাম কংগ্রেসের জোটটা? আমার প্রশ্ন এটা কথা যে বাম কংগ্রেসের যে একসাথে ত্রিমুখী লড়াই, একদম খুব একটা কমপ্লেনও কিন্তু ছিল না এখানে যে রিগিং কিংবা ভোট জ্যাম এরকম ছিল না বা ইলেকশনের ক্ষেত্রে যেটা জেনারেলি হয়ে থাকে। কিন্তু আমার প্রশ্ন কথা, তাহলে বাম কংগ্রেস জোট 2026-এ কংগ্রেস কিন্তু খারাপ ভোট পায়নি, তো লোকসভার সঙ্গে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই। লোকসভাও তুমি, আপনারা একটা জিনিস কেন বোঝেন না, পশ্চিমবঙ্গের রাজনীতি কি বোঝেন না নাকি বোঝবার চেষ্টা করেন না? এক প্রশ্ন বারবার করছেন কেন? প্রথম কথা তো বলেছি, এই নির্বাচনের ফলাফল 26-এর নির্বাচনে কোনো প্রভাব করবে না। তৃণমূলেরও কোনো খুশি হওয়ার কারণ নেই, বিজেপিরও ভেঙে পড়ার কারণ নেই।
2024-এর লোকসভা নির্বাচনে কালীগঞ্জে যা ফল হয়েছিল এবারও তাই হয়েছে। সেবারও বাম কংগ্রেস 18% ভোট পেয়েছে, এবার রেজাল্ট বেরোলে দেখবেন সেরকমই ভোট পেয়েছে। বিজেপি দ্বিতীয় স্থানে আছে, তৃণমূল প্রথম স্থানে। বিজেপি যে ভোট পেয়েছে সব হিন্দু ভোট, তৃণমূল যা পেয়েছে সংখ্যাগরিষ্ঠ মুসলমান ভোট, আর বাম কংগ্রেস মুসলমান ভোটই পেয়েছে, যারা তৃণমূলকে দেয়নি, কারণ বাম কংগ্রেসের প্রার্থী একজন মুসলমান আর কিছু হিন্দু ভোট পেয়েছে। কিন্তু হিন্দু ভোটের সিংহভাগ পেয়েছে বিজেপি। ব্যাস, এটাই হচ্ছে, এরকমই ফলাফল হবে। মুসলিম অধ্যুষিত কেন্দ্রগুলিতে তৃণমূল জিতবে, হিন্দু অধ্যুষিত কেন্দ্রে কয়েকটা বাদে অধিকাংশ জায়গায় বিজেপি অ্যাডভান্টেজে থাকবে। তাহলে জোট থাকছে 2026, আমার প্রশ্নটা সেটাই ছিল। এত তাড়াতাড়ি কিছু বলা যাবে না। বেশ, ওকে, অলরাইট, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আমরা কিন্তু তিনটে খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আজকের পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই কালীগঞ্জের দিকে আমাদের সবার নজর ছিল, এবং কালীগঞ্জে এত দুর্নীতির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে আপনারা জানেন, এবং এ নিয়ে আমরা অনুষ্ঠান করেছি, কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল, শেষ পর্যন্ত কিন্তু, যদিও ওর কথা বললেন, এর কোনো প্রভাব 2026-এ পড়বে না, কারণ এটাই প্রেডিক্টেবল ছিল। এবং আজকের এই উপনির্বাচনে যে তৃণমূল কংগ্রেসে জিতবে, যদিও মার্জিনটা 4000 বেড়ে 51,000 প্লাস হয়েছে, যা লাস্ট আপডেট, কিন্তু কথা আমাদের প্রত্যেকের মনের প্রশ্ন ছিল, তাই ত্রিমুখী লড়াইতে কোনো এই যে হিন্দুত্ব শুভেন্দু অধিকারী বারবার বলেছেন যে যত হিন্দু জোনে ঢুকবে তত কিন্তু লিড কমতে শুরু করবে। আলটিমেটলি কিন্তু সেরকমটা দেখা গেল না। তাহলে কি হিন্দু ভোট গেল তৃণমূলের ঝুলিতে? এই প্রশ্নের কিন্তু উত্তর আপনারাই ঠিক করবেন যত নির্বাচন এগোবে। এবং তার সঙ্গে তৃণমূলের যুব সংগঠন এবং ট্রেড ইউনিয়ন সংগঠনের রদবদল নিয়েও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অবজারভেশন অর্কপ্রভু সরকার আপনাদের সঙ্গে শেয়ার করলেন। আর অবশ্যই আমরা রাখলাম যে নতুন হিন্দুত্বর কোনো দল বাংলায় আবির্ভাব হচ্ছে কিনা সেই নিয়েও কিন্তু আলোচনা করলাম। সবটাই আপনাদের ডিসিশন, আপনারা জানাবেন এই পর্ব আপনাদের কেমন লাগলো, যদি কি মতামত থাকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। ভালো থাকবেন, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার।